হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআইডিজি ইয়ন ট্রেনিং। দীপায়িতা গাঙ্গুলি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডিজি ট্রেনিং এর মাধ্যমে প্রোডাক্ট নলেজ নিচ্ছি আজকে কয়েকদিন ধরে। প্রোডাক্ট নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। আজকেও আমি জানি এই ট্রেনিং প্রোগ্রামে অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছেন যারা হয়তো নতুন বিজনেসে এসছেন। নতুন নতুন অনেক মানুষ প্রত্যেক দিন আমাদের সাথে জড়িত হচ্ছে, যুক্ত হচ্ছে। সেই জন্য প্রোডাক্ট নলেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রোডাক্ট নলেজটা না থাকলে কি হয়, অ্যাকচুয়ালি যখন আপনারা শেয়ার করতে যান বা কাউকে বলতে যান প্রোডাক্ট গুলো সম্পর্কে, তখন কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকে না। তাই আমরা প্রোডাক্ট নলেজটা নেওয়ার যেটা একটা কি বলবো, একটা নতুন ভাবে একটা শুরু করা হয়েছে কনসেপ্ট। আমাদের আজকের ডিজি ইয়ন ট্রেনিং এর মাধ্যমে আমরা প্রোডাক্ট নলেজ গুলো পাচ্ছি, কারণ সিচুয়েশনটা সবাই দেখছেন। একটু সোশ্যাল গ্যাদারিং থেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচাতে হলে। এখন আমাদের কোম্পানি প্রথম ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং কোম্পানি যার নাকি নিজস্ব একটা এডুকেশন সিস্টেম রয়েছে, সেটা হারভেস্ট সাকসেস একাডেমির নামে আমরা সবাই জানি। হারভেস্টের কনসেপ্টটা কি হলো, আমরা কি কনসেপ্টে কাজ করছি, আমরা হলো কাজ করছি লার্নিং এন্ড আর্নিং কনসেপ্টে বিলিভ করি। আমাদের আর্নিং যেটা সোর্স, সেটাকে যদি স্মুথ করতে হয়, সেই প্রসেসটাকে যদি অনেক ইজি করতে হয়, তবে কিন্তু লার্নিং প্রসেসটা অনেক প্রপারলি করাটা জরুরি আছে। তো এই জরুরি আছে যে সেই লার্নিং প্রসেসটার দরুনই আমরা হারভেস্ট একটা নতুন কনসেপ্ট নিয়ে এসছে, ডিজি ইয়ন ট্রেনিং। সেই ডিজি ইয়ন ট্রেনিং এর মাধ্যমে আজকাল আমরা প্রোডাক্ট নলেজ গুলো নিচ্ছি, অনেক বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসছে। কিন্তু সবসময় একটা কথা বলি, আজকেও বলবো, এই ডিজি ইয়ন ট্রেনিং এত সাকসেসফুল হওয়ার পেছনে কিন্তু অনেক মানুষের এখানে কন্ট্রিবিউশন রয়েছে। শুধু আপনারা হয়তো আমাকেই দেখতে পান এখানে, কিন্তু আমার পেছনে কিন্তু একটা বড় টিম রয়েছে, আমরা একসাথে কাজ করছি, সবার কন্ট্রিবিউশনে কিন্তু এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ডিজি ইয়ন ট্রেনিংটা অনেক বেশি সাকসেসফুলি রান করছে। তো সম্পূর্ণ এমআই ম্যানেজমেন্ট এবং হারভেস্ট ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে ট্রেনিংটা শুরু করছি। সবচেয়ে প্রথম আমরা দেখে নিব কোম্পানিতে ব্র্যান্ড কি কি রয়েছে। এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম এবং ইন্ডিয়া গ্রো, এই 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি মার্কেটে কাজ করছে। এখন একটু ওয়েলনেস নিয়ে কথা বলবো। ওয়েলনেস সম্পর্কে জানাটা কেন জরুরি, কারণ প্রোডাক্ট গুলো ওয়েলনেস হিসাবেই কাজ করে, বা আমাদের যেটা ইন্ডাস্ট্রি আমরা বিলং করি সেটা হলো ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ওয়েলনেস কথাটার অর্থ একদম সিম্পল ভাবে শিখবো। ওয়েলনেস এর মানে হলো যে আপনারা বিভিন্ন প্রবলেম হওয়ার থেকে, হেলথ ইস্যুস হওয়ার থেকে নিজেকে কি করে বাঁচাচ্ছেন, বা নিজেকে বাঁচানোর জন্য আজকে আপনারা কি কি করছেন, কি খাচ্ছেন, আপনাদের লাইফস্টাইল কি। এখানে যেটা সাইডে লেখাই আছে দেখুন, ওয়েলনেস কথাটার অর্থ হলো যে ভালো খাবার দাবার, একটু ফিজিক্যাল ফিটনেসটা মেনটেন করতে হবে, ভালো ঘুম নিতে হবে, ভালো ঘুমোতে হবে, স্ট্রেস লেভেলটা একটু কম থাকলে ডেফিনেটলি ভালো, আর ডক্টর ভিজিটটা প্রপারলি করতে হবে। এরকম না, একটু সচেতন হবেন, কারণ আমরা সাধারণত কি হয়, অনেক বেশি প্রবলেম হওয়ার পরেই কিন্তু ডক্টর ভিজিট করি। যদি প্রবলেম হওয়ার আগে নিজের চেক আপ করাচ্ছেন সম্পূর্ণ, বলা হয় এটা প্রতি 6 মাসে নিজের একটা চেক আপ করে নিতে হয়, সেটা হলো ওয়েলনেসের। এই সমস্ত স্টেপ গুলো যদি ফলো করা হয়, তো ডেফিনেটলি আপনারা কিছু করছেন। এখন আজকে আমরা ওয়েলনেস নিয়ে কথা বলবো। এখন দেখুন, এখানে একটা কোয়েশ্চেন আসছে যে আমরা চারিপাশেই কতগুলো শব্দ আজকাল খুব শুনতে পাচ্ছি, সেটা হলো ইমিউনিটি, ইমিউন সিস্টেমের মতো শব্দগুলো। এই ইমিউনিটি, ইমিউন সিস্টেম, এই জিনিসটা কি একটু সাধারণভাবে বুঝে নেব। ইমিউন সিস্টেমটা হচ্ছে আমাদের শরীরের বা বডির নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা। তার মানে যখনই ইমিউন সিস্টেম বা ইমিউনিটি বলবো, বুঝে যাবেন যে শরীরের নিজস্ব যেটা ক্ষমতা বা শক্তি, সেটার কথা বলা হচ্ছে। কখনো আমরা কি ভেবে দেখি যে আমরা যখনই বাইরে বেরিয়ে যাই, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই অনেক জার্মস বা ব্যাকটেরিয়া কিন্তু আমাদের বডির ভেতরে ঢুকে পড়ে। সেই জার্মস গুলোকে আমাদের বডি, জার্মস গুলো থেকে আমাদের বডিকে ঠিক বাঁচাচ্ছে কে, বা এগুলোকে মারছে কে, সেটাই কিন্তু ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম ধরে নিন একটা ডক্টরের মতো, যে নাকি 24 ঘন্টা দিন রাত্রি অ্যাক্টিভ থাকে আমাদের শরীরে, আর আমাদের শরীরকে আক্রমণ থেকে রক্ষা করে। এখন ইমিউন সিস্টেমটা কি করে কাজ করে, একটা খুবই সাধারণ এক্সাম্পল আমি সবসময়ই দিই। অনেক নতুন মানুষ রয়েছেন, সেই জন্য আবারও দেব। একটা ডেড বডিকে যদি আমরা ফেলে রাখি কিছুদিনের জন্য, তবে কিন্তু দেখতে পাবেন কিছুদিন পর ডেড বডিটা একটু খারাপ হওয়া শুরু হয়ে যায়। তার মানে সেটাকে ডিকম্পোজিশন প্রসেস বলা হয়, বডিটা ডিকম্পোজ হতে শুরু হয়।
গলে যাওয়ার প্রসেসটা শুরু হয়। কিন্তু বেঁচে থাকা মানুষের সাথে, আমাদের সাথে কিন্তু এটা একেবারেই হয় না। রিজনটা কি? ইমিউন সিস্টেম। যারা বেঁচে আছেন তাদের শরীরে নিরন্তর একটা ডক্টর, যেটাকে ইমিউন সিস্টেম বলা হচ্ছে, সেই সিস্টেমটা কাজ করে আর বিভিন্ন আক্রমণ থেকে আমাদের বাঁচিয়ে রাখে। এখন এই সিস্টেমটা কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের বডির সেটাকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়, বাইরের আক্রমণ থেকে বাঁচাতে পারে। আমাদের স্কিন সেটার মধ্যে একটা, আমাদের যেটা টিয়ার্স মানে আমাদের যেটা অশ্রু যেটা বেরোয়, চোখের জল বেরোয়, সেটা একটা হতে পারে, মুখের স্যালাইভাটা হতে পারে, মিউকাস হতে পারে, সিলিয়া বলে জিনিস আছে কিছু, ধরে নিন চুলের মতো কিছু জিনিস, একেবারে পাতলা চুলের মতো জিনিস কিছু থাকে, সেটা হতে পারে, আমাদের পেটে কিছু অ্যাসিড রয়েছে সেটা হতে পারে। এই ধরনের অনেক জিনিসই বডিতে আছে যে সিস্টেমে কিন্তু আমাদের বডিটা কাজ করে বা আমাদের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। এখন আমরা আগে একটু যাব, ইমিউন সিস্টেম যে বলছি, এই ইমিউন সিস্টেমটা কিন্তু একটু খারাপ হয়ে যেতে পারে, কিছু কিছু কারণ আছে, সেই কারণগুলো চট করে দেখে নিব। স্ট্রেস লেভেলটা যদি অনেক বেশি হয়ে যায় তবে কিন্তু সিস্টেমটা খারাপ হয়ে যায় বা হতে পারে। বাইরের খাবার দাবার, এই খাবার দাবার গুলো আজকের ডেটে কিন্তু আমাদের লাইফের একটা অনেক বড় পার্ট হয়ে গেছে। বাইরের খাবার দাবার, জাঙ্ক ফুড যেটাকে বলা হয়, ফাস্ট ফুড বলা হয়, অনেক বেশি মাত্রায় কিন্তু আজকে আমরা ইউজ করি। হয়তো সেটা কিন্তু আনহেলদি খাবার দাবার যদি অনেক বেশি কেউ খাচ্ছেন তবে আপনার সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। মেডিসিনের ইউজ শরীরের মধ্যে যদি প্রয়োজন থেকে বেশি ইউজ হচ্ছে তবেও শরীরটা খারাপ হয়ে যেতে পারে। স্মোকিং এন্ড ড্রিঙ্কিং, এই দুটো হ্যাবিট কিন্তু ডিরেক্টলি আপনাদের সিস্টেমটাকেই খারাপ করে, এটার কোনো ভালো ইফেক্ট শরীরে নেই, শুধুই খারাপ করতে আসে। এটা কথাতেই বলা হয় যে স্মোকিং আর ড্রিঙ্কিং এর যদি হ্যাবিট আছে তবে কিন্তু আপনারা টাকা খরচ করে নিজেদের জন্য প্রবলেমটাই কিনছেন। তো সেটা একটু ধ্যান দিবেন ডেফিনেটলি। এনভায়রনমেন্টে পলিউশন, প্রদূষণ এমন একটা জিনিস আজকের ডেটে সব জায়গাতেই হয়তো শুনতে পাচ্ছেন যে প্রদূষণ লেভেলটা অনেক বেশি বেড়ে গেছে। নিজের নিজের জায়গায় যেখান থেকেই প্রোডাক্ট ট্রেনিংটা নিচ্ছেন, আপনারা যেই জায়গাতেই বিলং করেন থাকেন, সেখানে হয়তো আপনারা ছোটবেলায় যে এনভায়রনমেন্টটা ছিল, ছোটবেলায় যে পরিবেশটা ছিল, আজকে হয়তো তা আর নেই। তার মানে প্রদূষণ লেভেলটা কিন্তু সব জায়গাতেই অনেক বেশি বাড়ছে। এখন প্রদূষণের সাথে কিছু প্রবলেম, যেটা সবচেয়ে বেশি আমি বলবো একটা প্রবলেম, যেটার নাম্বারস গুলো পেশেন্টের অনেক বেশি বেড়েছে, সেটা হলো আমাদের ব্রিদিং ইস্যুস। তার মানে আমাদের শ্বাসজনিত যে কোনো প্রবলেমের যেটা মাত্রা, এটা কিন্তু পেশেন্টের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। তো ডেফিনেটলি এটা একটা রিজন আমাদের ইমিউন সিস্টেম খারাপ হতে পারে। নেক্সট হলো ঘুম যদি প্রপারলি না হয়। ঘুমের সময়টা হলো আমাদের শরীর নিজেকে রিপেয়ার করার সময়। তার মানে শরীরটাকে নিজে রাতে রিপেয়ার করে, তৈরি করে নেক্সট ডে আবার ফুল এনার্জির সাথে কাজ করার জন্য। সেই সময়টাতে যদি ঘুমটাই ভালো করে হচ্ছে না তবে কিন্তু শরীরটা নিজেকে রিপেয়ার করতে পারছে না, তবেও আপনার সিস্টেমটা খারাপ হতে পারে। ইনঅ্যাক্টিভ পিপল, তার মানে আপনাদের দৈনন্দিন জীবনে যদি অ্যাক্টিভিটি একেবারেই থাকে না, মানে আপনারা হয়তো ম্যাক্সিমাম সময়টা বসে বা শুয়ে কাটাচ্ছেন, তবে কিন্তু ডেফিনেটলি একটু চান্সেস থাকে। একটু ধ্যান দিবেন এক্সারসাইজ, যদি আপনাদের জবের টাইপটাই এটা যে বসেই কাজ করতে হয়, তবে কিন্তু এক্সট্রা এক্সারসাইজের জন্য একটু সময় দিতে হবে। অনেক বেশি কিছু করার প্রয়োজন হয় না। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি নিয়ম করে আধ ঘন্টা 1 ঘন্টাও আপনারা শরীরের উপর দিচ্ছেন, হেঁটে আসছেন বা একটু সে একটু ওয়ার্ম আপ এক্সারসাইজ করছেন, সেটাতেই কিন্তু অনেক বেশি কাজ চলে যায়। নেক্সট হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনটা হলো যখন জলের মাত্রাটা শরীরে কমে যায়, সেই প্রবলেমটাকে ডিহাইড্রেশন বলা হয়। এখন মনে রাখবেন, প্রতিজন মানুষের কিন্তু পর্যাপ্ত মাত্রায় জল খাওয়াটা অনেক বেশি প্রয়োজনীয়। কিন্তু ঠিক সেইভাবে আরেকটা কথা বলে দিই, যে জল কিন্তু প্রয়োজন থেকে বেশিও খেলে বডিতে প্রবলেম হতে পারে। যেমন বৃষ্টিটা আমাদের জন্য অনেক বেশি জরুরি, কিন্তু বৃষ্টি যদি প্রয়োজন থেকে বেশি হয় তবে বন্যা হওয়ার চান্সেসটাও বেড়ে যায়। তো বডির সাথেও ঠিক সেটা। সেই জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। অনেকে সচেতন হতে গিয়ে হয়তো অনেক বেশি পরিমাণে জল খেয়ে দেন, সেটা থেকেও একটু বাঁচবেন। তার মানে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, প্রতি 20 কেজিতে 1 লিটার জল খেতে হয় আমাদের। তো সেইভাবে নিজের নিজের বডি ওয়েট হিসাবে জলটা খাবেন। পেস্টিসাইড, ইনসেকটিসাইডের ইউজ, তার মানে এই কেমিক্যালস গুলো ফল, সবজি, শাকসবজি যেগুলো আমরা খাচ্ছি,
সেগুলোতে ইউজ করা হয়। আর এই খাবার দাবারের মাঝখানে কেমিক্যাল গুলো কোথায় আসে? আমাদের শরীরের ভেতরে আসে আর আমাদের সিস্টেমটাকে খারাপ করে দিতে পারে। মোবাইল রেডিয়েশন, মোবাইল আমরা সবাই ইউজ করি। এটা বলা হয় রাতে যে রুমে ঘুমাচ্ছেন সেটা যদি একটু রেডিয়েশন ফ্রি জোন হয় তবে কিন্তু সেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। কারণ যেটা আমি বলেছি যে রিপেয়ারিং কাজটা রাতে চলে, যদি রেডিয়েশন ফ্রি রুমে ঘুমোচ্ছেন তবে কিন্তু রিপেয়ারিং কাজটা অনেক প্রপারলি হবে, শরীর নিজেকে তৈরি করতে অনেক বেশি ভালো হবে, সেটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। তো সেটা একটু ধ্যান রাখবেন। এই সমস্ত যেগুলো প্রবলেম আমরা ডিসকাস করলাম এগুলো হলো আমাদের ইমিউন সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে এই কারণগুলোতে। একটু অ্যাভয়েড করবেন, একটু সচেতন হলেই কিন্তু খুব ইজি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। এখন আমরা কথা বলবো এলিমেন্টস ওয়েলনেস সম্পর্কে, যে ব্র্যান্ডটা আজকে কথা বলবো আমরা। এলিমেন্টস ওয়েলনেস যে ব্র্যান্ডটা সেটা কিন্তু আয়ুর্বেদকে বেস করে বানানো হয়েছে। এলিমেন্টস ওয়েলনেস কি করেছে? আয়ুর্বেদটাকে মডার্ন টেকনোলজির সাথে মার্জ আপ করে, মিক্স করে এই আমাদের পুরো এলিমেন্টস এর যেটা রেঞ্জ সেটা লঞ্চ করেছে। এখন এলিমেন্টস ওয়েলনেস এর কথা হচ্ছে ইনার কথা হবে না, সেটা হতেই পারে না। আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর ফাদার বলা হয়, যেটা হেলথ সেকশন, ডক্টর DVA নারায়ণা স্যার। ইনার প্রোফাইল যদি একটু আমি ব্রিফ করে দিই, তবে ইনার 45 ইয়ার্স এর বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, তার মানে 45 বছরের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। অনেকেই হয়তো আজকে এই ট্রেনিংটা নিচ্ছেন যাদের হয়তো এইজও এটা হয়নি। তো বুঝতেই পারছেন এই এক্সপিরিয়েন্স লেভেলটা কতটা। ফার্মা এবং আয়ুর্বেদাতে ইনাকে এক্সপার্ট বলা হয়। ফার্মাতে গোল্ড মেডালিস্ট উনি। আর ডাবর, হিন্দুস্তান লিভারের মতো কোম্পানিগুলোতে কিন্তু অ্যাজ এ ডিরেক্টর কাজ করে এক্সপিরিয়েন্স রয়েছে। র্যানব্যাক্সিতে কাজ করে এক্সপিরিয়েন্স রয়েছে। এত গ্রেট পার্সোনালিটি যদি এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ডের পিছনে আছে, হেলথ কেয়ার সেকশন ডিভিশন যেটা, সেটা অ্যাজ এ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসেবে আছেন উনি। এরকম পার্সোনালিটি যদি এলিমেন্টস ব্র্যান্ডের পিছনে আছে, ব্র্যান্ডের যেটা কোয়ালিটি লেভেলটা ওটাতেই আমরা একটু ধারণা করে নিতে পারছেন হয়তো। এলিমেন্টস ওয়েলনেস 2019 এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল ইকোনমিক টাইমস এর তরফ থেকে, যেটা টাইমস অফ ইন্ডিয়া মিডিয়া হাউস আমরা শুনেছি হয়তো নাম, সেটারই একটা পার্ট। ইনাদের হিস্ট্রিতে ওইটা প্রথমবারের জন্য হয়েছে যে কোনো ব্র্যান্ড এত কম সময়ের মধ্যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। তো বুঝতেই পারছেন এলিমেন্টস ওয়েলনেস এর এটা অনেক বড় উপলব্ধি, অনেক বড় অ্যাচিভমেন্ট। একটা ভিডিও এখন আমি চালাচ্ছি, ভিডিওটা দেখে নিন, তারপরে আবার আসবো, আবার আমি কথা বলবো। Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment, be it personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many congratulations to the team. I'd like to thank you for joining us. এই ভিডিওটা ছিল আমাদের অ্যাওয়ার্ড রিসিভিং ভিডিও, দেখতেই পেলেন। এখন এলিমেন্টসে চলে আসছি। এখানে এলিমেন্টস এর যে কনসেপ্টটা বলেছিলাম, এটা আয়ুর্বেদ বেস করে বানানো আমাদের ব্র্যান্ড। আয়ুর্বেদটাকে একটু বুঝে নিচ্ছি, নামটাতেই কিন্তু কনসেপ্টটা রয়েছে। আয়ু মানে হলো লাইফ, আর বেদা মানে হলো সায়েন্স, তার মানে সায়েন্স অফ লাইফ এটাকে বলা হয়। এখন আয়ুর্বেদের বেসিক্স বলতে গেলে কি আছে, আয়ুর্বেদের 5টা তত্ত্ব রয়েছে, যেটা 5 এলিমেন্টস বলা হয়। কি কি? বায়ু, অগ্নি, জল, পৃথিবী এবং আকাশ, এই 5টা তত্ত্ব রয়েছে। আর আয়ুর্বেদের ত্রিদোষাস রয়েছে, বাত, পিত্ত, কফ। এখন এই তত্ত্ব, 5টা তত্ত্ব আর এই 3টে দোষাসের মধ্যে কানেকশনটা কোথায়? বিভিন্ন দোষা আলাদা আলাদা এলিমেন্টস বা তত্ত্বের সাথে কিন্তু জড়িত হয়ে আছে বা যুক্ত হয়ে আছে, কানেকশনটা থাকে। যেমন দেখতেই পাচ্ছেন বাত দোষা যেটা, সেটা আকাশ এবং বায়ুর সাথে যুক্ত হয়ে আছে। পিত্ত দোষা যেটা, সেটা অগ্নি এবং জলের সাথে যুক্ত হয়ে আছে। এবং কাফা দোষা যেটা, সেটা জল এবং পৃথিবীর সাথে যুক্ত হয়ে আছে। এটাতে অনেক বেশি ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, এটা শুধু ইনফরমেশনের জন্য দেওয়া হলো। এখন এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ড, ডেফিনেটলি আজকে আমরা যেটা কথা বলবো, যে প্রোডাক্টটা আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জি লিকুইড। অ্যান্টি অ্যালার্জি সবাই জানেন, নামেই অ্যালার্জি শব্দটা রয়েছে, তো ডেফিনেটলি অ্যালার্জির জন্য।
অ্যালার্জিতে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, কিন্তু আজকে আমরা কথা বলবো যেটা বেসিক্যালি মেইনলি স্কিন অ্যালার্জির কথা বলবো, সেটা অ্যান্টি অ্যালার্জিটা ঠিক সেটাতেই কাজ করে। এখন অ্যালার্জির কথা যদি বলি, অ্যালার্জি জিনিসটা কি একদম সিম্পল ভাবে বুঝবেন। অ্যালার্জি যেটা হয় আমাদের বডিতে, সেটা একটা বডির একটা রেসপন্ড করার একটা ওয়ে, যে কিছু একটা জিনিস আমার বডিতে পছন্দ হচ্ছে না। তার মানে আমাদের শরীরের সংস্পর্শে, শরীরের টাচে যখন কিছু ফরেন জিনিস এসে পড়ে, অনেক সময় হয় না, কিছু অতিথি বাড়িতে এসে পড়লো, আমাদের ঠিক পছন্দ হচ্ছে না, আমাদের বাড়িতে কেন আসলো, ঠিক সেটা আমাদের শরীরের সাথে হতে পারে, বডির সাথে হতে পারে। কিছু জিনিস বডির টাচে আসলো, বডি যদি সেটাকে অপছন্দ হয়, কিভাবে বোঝাবে, সেটা অ্যালার্জি ফর্মে বোঝায়, যেটা বডিতে পছন্দ হচ্ছে না, সেই জন্য অ্যাকসেপ্ট এটা করে নিতে পারে না। কি কি জিনিসে অ্যালার্জি হতে পারে? সাধারণত যেই জিনিসগুলো নিয়ে অ্যালার্জি হয়, খাবার দাবার থেকে অ্যালার্জি হতে পারে, কোনো পার্টিকুলার খাবার দাবার খেলে অ্যালার্জি ফর্ম হয়। মেডিসিন থেকে অনেকেরই অ্যালার্জি হয়, পার্টিকুলার মেডিসিন খেতে পারে না। দেন কিছু ফরেন বাইরের যেগুলো ফরেন পার্টিকেলস বলা হচ্ছে, যেগুলো থেকে অ্যালার্জি হতে পারে, সেটা নাকের থ্রু, নোজ বা লাংস এর থ্রুতে হতে পারে। যেমন আমরা শ্বাস যখন নিচ্ছি, যেটা ডাস্ট অ্যালার্জি বলা হয়, যে ধুলোবালি ঢুকে যাচ্ছে, সেটা নাকের মাধ্যমেই ঢুকে, তো সেটা থেকে অ্যালার্জি হতে পারে। কিছু জিনিস যদি আপনাদের স্কিনের টাচে আসছে, স্কিনের কন্ট্যাক্টে আসছে, তখনও অ্যালার্জি হতে পারে। তো অ্যালার্জি সাধারণত এই কয়েক ধরনেরই হয়, যেগুলো আমরা এখন ডিসকাস করলাম। এখন অ্যালার্জি হলে আপনাদের অ্যালার্জিতে হয় কি সেটা একটু শিখতে হবে। অ্যালার্জিতে কি হয় একদম সিম্পল ভাবে শিখবেন, স্লাইডে ধ্যান দেওয়ার প্রয়োজন নেই, আমি যেটা বলছি সেটা ভালো করে একটু মন দিয়ে শুনুন। অ্যালার্জিতে কি হয়, ধরে নিন আমাদের শরীরে কিছু এরকম সেলস বা কোষ রয়েছে, যেটাকে মাস্ট সেল বলা হয়। মাস্ট সেলটা আমাদের শরীরে কিসের কাজ করে? গেট কিপারের কাজ করে। তার মানে ধরে নিন, যদি সাধারণ ভাষায় বলতে যাই, যেন আমাদের কোনো অফিসের বাইরে বা কারো বাড়ির বাইরে যে গেটে সিকিউরিটি গার্ড রাখা হয়, তো মাস্ট সেলটা আমাদের বডির সিকিউরিটি গার্ড। যে কোনো ফরেন জিনিস যখনই বডির টাচে আসে বা সংস্পর্শে আসছে, তখন সেটা কিন্তু মাস্ট সেলই সবচেয়ে প্রথম গেট কিপার, যেহেতু মাস্ট সেলের সাথেই সেটা ইন্টারাকশন বা দেখা হয়। মাস্ট সেল যদি সেটাকে চিনতে পারছে, তবে সেটা বডিতে অ্যাকসেপ্ট করে নেয়, তার মানে বাড়ির ভিতরে ঢুকিয়ে নেয়। যদি চিনতে পারছে না, তবে সবচেয়ে প্রথম চেষ্টা করবে সেটাকে নিউট্রাল করে দিতে। যদি নিউট্রাল করতে পারছে না, তবে লাস্টে মাস্ট সেলটা কি হয়, সেটা বার্স্ট হয়ে যায়, ফেটে যায়। মাস্ট সেলটা ফেটে গেলে একটা জিনিস তৈরি হয় বা রিলিজ হয় আমাদের বডিতে, সেটার নাম হলো হিস্টামাইন। হিস্টামাইন থেকেই আপনাদের বডিতে অ্যালার্জির প্রবলেমটা হতে পারে। এখন স্লাইডে দেখুন, একটা ভিডিওতে দেখানো হচ্ছে মাস্ট সেলটা ফেটে যাচ্ছে, ফেটে যাওয়ার পরে লাল রঙের যে জিনিসগুলো বেরোচ্ছে, সেগুলো হলো হিস্টামাইন। তার মানে সেই হিস্টামাইনের জন্যই কিন্তু আমাদের শরীরে অ্যালার্জির প্রবলেম হয়। এই পুরো জিনিসটাই কিন্তু সায়েন্সের ল্যাঙ্গুয়েজে এখানে এক্সপ্লেইন করে দেওয়া হয়েছে, কিন্তু আশা করছি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলেছি, সেটা বুঝতেই পেরেছেন। এখন আমরা দেখবো যে অ্যালার্জির রেজাল্ট গুলো কি কি হয় আমাদের বডিতে। রেজাল্ট বলতে গেলে আমাদের স্কিনে আর নাকে খুব বেশি ইরিটেশন হয়, একটা ইচিং ভাব একটা ফিল হয়। আপনাদের স্কিন রেড হয়ে যায়, লাল লাল হয়ে যায়, এটা একেবারে সাধারণ সিমটম। সোয়েলিং হতে পারে, তার মানে ফুলে যেতে পারে কোনো পার্টিকুলার জায়গা। এডিমার প্রবলেম বলে, যে জল জমা শুরু হয়ে যায়, পিকচারে দেখতেই পাচ্ছেন পায়ের এই অংশটাতে। দেন আপনাদের সর্দি কাশি সেই জিনিসগুলো লেগে থাকবে, বা অনেক ক্ষেত্রে যেটা ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে অনেক বেশি হয়, যে রানিং নোজ হয়ে যায়, মানে নাক থেকে জল ঝরা শুরু হয়ে যায়। ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে এটা একেবারে কমন সিমটম। অনেকের কিন্তু চোখ লাল হয়ে যেতে পারে, চোখ থেকেও জল আসতে পারে। যেই জায়গাগুলোতে প্রদূষণ লেভেলটা অনেক মাত্রায় বেড়ে গেছে, সেই জায়গাতে কিন্তু এই প্রবলেমটা অলরেডি অনেক মাত্রায় দেখা দিচ্ছে। তো এই প্রবলেমটা ডেফিনেটলি আমাদের বাইরের এয়ার পলিউশন থেকে অনেক বেশি হয়। ইমিউনিটি, তার মানে আবার সেই শব্দটা এসে গেল, আপনাদের ইমিউনিটি বা ইমিউন সিস্টেমটাকে কমিয়ে দেয়, তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা শরীরে কমে যায়। এখন অ্যালার্জিটাকে কিভাবে ডিল করবে, একটা প্রপার প্রসেস হবে ডেফিনেটলি। প্রথম হলো যে হিস্টামাইন গুলো রিলিজ হওয়ার জন্য অ্যালার্জিটা হলো, সেই রিলিজটাকে বন্ধ করতে হবে। তার মানে মাস্ট সেলটাকে
মাস্ট সেলটা যে ফেটে যাচ্ছে সেটা ফাটার থেকে সেটাকে বন্ধ করতে হবে। নেক্সট হলো যে সমস্ত হিস্টামাইন অলরেডি তৈরি হয়ে গেছে বা রিলিজ হয়ে গেছে সেগুলোকে নিউট্রাল করতে হবে, তার মানে নিজের অ্যাক্টিভিটিটা যাতে আর করতে না পারে। নেক্সট এখানে আরেকটা জিনিস আসে, তার মানে এটা রিমুভ করতে হবে, বের করে দিতে হবে, বডি থেকে ফ্লাশ আউট করে পরিষ্কার করতে হবে। আমাদের ইমিউনিটিটা স্ট্রং করতে হবে। ইমিউনিটি যদি স্ট্রং নেই তবে কিন্তু অ্যালার্জিটা ঘন ঘন হবে বা বারবার বডিতে ফিরে আসবে। আরেকটা একটা ওয়ে আছে যেটা অনেক সময় করা হয়, যে যেই পার্টিকুলার জিনিসটা থেকে অ্যালার্জি হচ্ছে সেই জিনিসটাকেই একদম কম কম মাত্রায় বারবার বডিতে দিয়ে সেটা বডিটার সাথে সেটা ফ্রেন্ডশিপ করানোর চেষ্টা করা হয়, যদি সাধারণ ভাষায় বলি। আর এটাকে বলা হয় ছোট ছোট স্মল ডোজেস দিয়ে বডিটাকে একটা টলারেন্স পাওয়ার যেটা বা রেজিস্ট্যান্স যেটা ওটা বাড়ানো হয়। তার মানে অল্প অল্প মাত্রায় সেই জিনিসগুলো বডিতে ইউজ করা যেগুলো থেকে আপনার অ্যালার্জি হয়, এটা একটা চেষ্টা করা হয় যে সেই জিনিসটার সাথে যাতে বডি ফ্রেন্ডশিপ হয়ে যায় আর সেটার থেকে আর আপনার অ্যালার্জি না হয়। তো এই কতগুলো আমরা জিনিস দেখলাম যে অ্যালার্জিটাকে ডিল কি করে করতে হয়। এখন যে মেডিসিন গুলো রয়েছে অ্যালার্জির জন্য সেগুলো কি অ্যান্টি হিস্টামাইন? ডেফিনেটলি হিস্টামাইন সিমটম হবে তখনই দেওয়া যাবে, এরকম কোনো মেডিসিন নেই যে আগের থেকে আপনি নিচ্ছেন, সে ধরনের কোনো কিছু নেই। অ্যান্টি হিস্টামাইন যেহেতু হিস্টামাইনটা যখন তৈরি হচ্ছে বা রিলিজ হচ্ছে তখনই দেওয়া যাবে। এখন অ্যান্টি হিস্টামাইনের ধরুন কি, যেটি হিস্টামাইনটা রিলিজ হলো সেটাকে নিউট্রাল করবে আর ডেফিনেটলি সেটাকে রিমুভ করবে, ফ্ল্যাশ আউট করে বের করে দিবে। কিন্তু আমাদের এই মেডিসিন গুলোতে কিন্তু অনেক বেশি সাইড ইফেক্ট রয়েছে, তার মানে সিডেশন ক্রিয়েট করে। সিডেশন মানে হলো এগুলো খাবারের পরে আপনার খুব লেথার্জিক ফিল হবে, খুব ঘুম পাবে, খুব টায়ার্ড ফিল করবেন, এনার্জি লেভেলটা কম হয়ে যায়, একটু নেশার ঘোর আসবে। আর এছাড়া আর কি কি সাইড ইফেক্ট রয়েছে, অনেক সময় এই মেডিসিন গুলোর সাইড ইফেক্ট হিসাবে দেখা গেছে যে আপনার নাকটা হয়তো ড্রাই হয়ে যাচ্ছে, আপনাদের গলা যেটা থ্রোট বলা হয় সেটা হয়তো ড্রাই হয়ে যাচ্ছে, ব্রেইনের কিছু অ্যাক্টিভিটি একটু কমে যাচ্ছে, খুবই এনার্জি লেভেলটা একেবারে কমে যায়, যার জন্য আপনি এনি টাইম আপনি খুব স্লিপি ফিল করবেন, ঘুম ঘুম পাবে, সেই জিনিসটা খুব হবে। ড্রাউজিনেস হবে, কাজ করতে ডেফিনেটলি আপনি পারবেন না যদি এনার্জি লেভেল এতই কম, আপনার ঘুম পাবে। তো এই ধরনের জিনিসগুলো ডেফিনেটলি এগুলো সাইড ইফেক্ট হিসাবে রয়েছে যে মার্কেটে যেগুলোর জন্য অ্যালার্জির জন্য ইউজ করে। এখন কন্টেম্পোরারি ট্রিটমেন্টে আরেকটা জিনিস দেখা গেছে যে আমি বলছি অ্যান্টি হিস্টামাইন। অ্যান্টি হিস্টামাইনটা কি করে, হিস্টামাইন যেগুলো হয়ে গেল আমরা দেখলাম যে সেগুলোকে নিউট্রাল করতে পারে আর রিমুভ করে দিতে পারে, কিন্তু হিস্টামাইন যেটা রিলিজ হওয়ার প্রসেসটা, তার মানে যেটা আমরা দেখেছি যে মাস্ট সেলটা ফেটে যাচ্ছে, সেই প্রসেসটা কিন্তু বন্ধ করতে পারে না অনেক সময়, যার জন্য এটা একটা টেম্পোরারি সলিউশন, কিছু সময়ের জন্য হয়তো আপনার রিলিফ হলো, আবার সেই প্রবলেমটা দেখা দিবে। আর এটা মার্কেটে যেগুলো মেডিসিন রয়েছে এগুলো কিন্তু আপনাদের নার্ভের যেটা সিস্টেম, নার্ভাস সিস্টেম বলা হয়, সেটাতে ডেফিনেটলি এফেক্ট করে, যার জন্য আপনার খুবই ঘুম পাওয়া শুরু হবে, অনেক বেশি এনার্জি লেভেলটা কম হয়ে যায়, আপনার প্রোডাক্টিভিটি কম হয়ে যাবে, কাজ করতে পারবেন না। বাচ্চাদের জন্য ডেফিনেটলি সুইটেবল না জিনিসগুলো, আর ডায়াবেটিক পেশেন্টের জন্য সুইটেবল না। এখন এলিমেন্টস ওয়েলনেস এর যে অ্যাপ্রোচটা আমরা কথা বলবো অ্যালার্জিকে নিয়ে, সেটা কি করে এটা ডিফারেন্ট। প্রথম কথা হলো প্রিভেন্টিভ আর প্রোটেক্টিভ দুটো মেজার্সই কাজ করবে। প্রিভেন্টিভ হলো বাঁচাবে আক্রমণ থেকে, আর প্রোটেক্টিভ হলো ডেফিনেটলি প্রোটেকশন একটা দিবে আপনাদের বাইরের আক্রমণ থেকে। ইমিউন সিস্টেম এরকম কিছু হার্বস বা জড়িবুটি দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি ইমিউন সিস্টেমটাকে এটা ইসে করবে, বাড়াবে, যেটা নাকি মাস্ট সেলটা যেটা ফেটে যাওয়ার দরুন হিস্টামাইনটা রিলিজ হচ্ছে যার জন্য অ্যালার্জি হচ্ছে, সেই মাস্ট সেলটাকে ফাটার থেকে বাঁচবে। তার মানে মাস্ট সেলটা যদি বার্স্টই না হয় হিস্টামাইনটা প্রডিউস হবে না। তো ডেফিনেটলি এটা কারণে কাজ করছে। আর কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে যেটা হিস্টামাইন অলরেডি রিলিজ হয়ে গেছে, সেইগুলো জিনিসকে ভালো করে রিমুভ করে ফ্লাশিং আউট করে বের করে দিবে। কিছু কিছু হার্বস এখানে দেওয়া হয়েছে যেগুলো স্কিন অ্যালার্জির ক্ষেত্রে অনেক বেশি জরুরি হয়, কারণ অ্যালার্জিক রিয়াকশন যখন স্কিনে হয় সেটা ভিজিবল হয় সবার সামনে, তো সেটা ডেফিনেটলি প্রোটেকশন দিলে এরকম পার্টিকুলার এরকম জড়িবুটি বা সামগ্রীগুলো দেওয়া হয়েছে যেটা আমাদের স্কিন অ্যালার্জির জন্য অনেক বেশি ভালো।
আর এখানে আরেকটা লাস্টের যেটা পয়েন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের ইমিউনিটিটাকে কিন্তু বাড়িয়ে তোলার জন্য কিছু হার্বস কাজ করবে। আপনাদের শরীরের ভিতরের ইমিউনিটিটাই যদি বেড়ে যায় বা ইমিউন সিস্টেমটা স্ট্রং হয়ে যায়, তখন কিন্তু অ্যালার্জির যেটা প্রবলেম সেটা বডি নিজেও অনেক বেশি ফাইট করতে পারবে। এখন এলিমেন্টস ওয়েলনেস এই সমস্ত জিনিসে যেটা লঞ্চ করেছে সেটা হলো আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর অ্যান্টি অ্যালার্জি একটা অ্যাক্সিডেন্ট সলিউশন অ্যালার্জির জন্য, যেটা আমরা আজকে স্কিন অ্যালার্জির কথা বলছি। হার্বস গুলো দেখে নিব। হার্বস এর কম্বিনেশনে দেখুন, এখানে আমরা যেগুলো সুপারস্টার হার্বস ওগুলোই ডিসকাস করছি। লিকুইড ফর্মে আছে, নভেল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে বলা হয়। এখানে কি কি আছে? মঞ্জিষ্ঠা রয়েছে, খাদির রয়েছে। এই দুটোর কম্বিনেশন কি কাজ করবে? ডিটক্সিফিকেশন করবে। তার মানে টক্সিনস যে জিনিসগুলো, টক্সিনস আমরা অনেক জিনিসই হয়তো ডিসকাস করেছি। টক্সিন জিনিসগুলো কি সাধারণভাবে বলে দিচ্ছি আবার। টক্সিনস হলো আমাদের শরীরে তৈরি হওয়া কিছু অপ্রয়োজনীয় জিনিস, যেটা শরীরকে অপরিষ্কার রাখে। ডেফিনেটলি সেগুলো বের করে দেওয়া, রিমুভ করে দেওয়া অনেক বেশি দরকার। তো সেটাতে কাজ করবে। আপনাদের শরীরের যেটা মেটাবলিজম, তার মানে পুরো শরীরটা যেটা কাজ করে, প্রতিটা পুরো প্রসেসটাকে বলা হয়, সেটাকে ডেফিনেটলি প্রমোট করবে, বাড়িয়ে তুলবে, আর আমাদের ইমিউনিটিটা বাড়িয়ে তুলবে। নেক্সট এখানে আছে সারাইভা, শুদ্ধ গায়রিকা। এই দুটো কিন্তু অনেক হাইলাইটেড ইনগ্রেডিয়েন্ট এই প্রোডাক্টের। সারাইভা আর শুদ্ধ গায়রিকা, যেটা এই দুটোর কম্বিনেশন স্পেসিফিক্যালি যেটা আমরা প্রিভেনশন এবং রিমুভাল বলেছিলাম, এই দুটো জিনিসেই কাজ করবে। তার মানে অ্যালার্জিটা হওয়ার থেকে প্রিভেন্ট করবে, আর যেটা হয়ে গেছে সেটাকে রিমুভ করে দিতেও কাজ করবে। নেক্সট আমরা এখানে দেখছি নিম্বা আছে, আমরা আছে এবং পদ্মক আছে। নিম্বা যেটা নিম পাতার পিকচারটাতেই বুঝতে পারছেন, ওখানে দেওয়া হয়েছে আমরা 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 জিনিসটা আমরা ফলেও ইউজ করি, আমরা ফলটা আমরা খাই, আমরা রয়েছে আর পদ্মক রয়েছে। এখন নিম যেটা বলছি আমরা, সেটার কাজটা কি? নিমটা আমরা এমনিতেও জানি ডিটক্সিফিকেশন, সেটা একটা পিউরিফাই এজেন্ট হিসাবে কাজ করে, আমাদের ভিতরটাকে পরিষ্কার করার কাজ করে। অ্যান্টি ইনসেক্ট বাইট, তার মানে কিছু যদি পোকামাকড় বা কীট পতঙ্গ কামড়ানোর জন্য যদি কিছু একটা প্রবলেম হয়েছে, সেটাতে কিন্তু অনেক বেশি ভালো কাজ নিম পাতা করে। অ্যান্টি ইরিটেন্ট, যেটা অ্যালার্জির দরুন একটু ইরিটেশন ফিল হয় আমাদের স্কিনে, বা যেটা চুলকনি হয় বা ইচিং হয়, সেটাতে অনেক বেশি আরাম দিবে। আমরা এবং পদ্মক এই দুটো জিনিসই কিন্তু স্কিন প্রোটেক্টেন্ট বলা হয়, তার মানে স্কিনটাকে প্রোটেকশন দেওয়ার অনেক ভালো কাজ করে। লাস্টে আমরা এখন এখানে তিনটি জিনিস দেখছি, হলদে দেখছি, গুরুচি দেখছি, আর আমলকি দেখছি। হরিদ্রা মানে হলুদ যেটাকে আমরা বলি। এই তিনটের কম্বিনেশন আপনাদের ইমিউনিটি বা ইমিউন সিস্টেমটাকে অনেক বেশি স্ট্রং করবে, আর অ্যালার্জি থেকে ডেফিনেটলি বাঁচাবে। হলুদটা হয়তো আপনারা অনেকেই জানেন যে আদিকালে যখন কোনো মেডিসিন বেরোয়নি, হলুদের প্রলেপ কিন্তু অনেক ক্ষেত্রেই ইউজ হতো। যখন আমাদের স্কিনটা কেটে যেত বা এরকম নানা ধরনের জিনিসে কিন্তু হলুদটা অনেক বেশি ইউজ হতো। হলুদটা এখানেও দেওয়া হয়েছে। এখন নেক্সট আমরা এটার ডোসেজটা দেখে নিব, কারণ প্রোডাক্টটা সম্পর্কে অনেক কিছুই দেখলাম, সামগ্রী দেখলাম, সমস্ত হার্বস গুলো দেখলাম কি কি ইউজ হয়েছে। নেক্সট আমরা ডোসেজ দেখে নিব, প্রোডাক্টটা কি করে দিতে হবে, কিভাবে। স্টার্টিং এজটা মনে রাখুন, 10 বছর বা তার চেয়ে ওপরের বাচ্চাদের দিবেন। তার মানে 10 বছরের নিচের বাচ্চাদের কিন্তু এই প্রোডাক্টটা রেকমেন্ড করা চলবে না। অ্যাডাল্টকে যদি দিচ্ছেন তবে ডোসেজটা কত হবে লিখে নিন। 3 টিস্পুন, 3 টিস্পুন ফুল লিকুইড, দিনে 2 বার নিতে হবে, খালি পেটে নিতে হবে। আর যতটা লিকুইড নিয়েছেন, মানে যতটা প্রোডাক্ট নিয়েছেন, ঠিক ততটাই কিন্তু জল নিতে হবে। আর বাচ্চাদের জন্য ডোজটা হবে 1 টিস্পুন টুয়াইস এ ডে, তার মানে 1 টিস্পুন দিনে 2 বার নিতে হবে। দুটো ক্ষেত্রেই মনে রাখবেন এটা খালি পেটে নিতে হবে। আর যদি প্রোডাক্টটা নিচ্ছেন খালি পেটে নেওয়ার পরে যদি কিছু খেতে চান, তবে কিন্তু 15 to 20 মিনিট, 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ দিতে হবে, তারপরে কিছু খাবার দাবার যদি খেতে চান তো তারপরে খেতে পারেন। এই গ্যাপটা কেন? প্রোডাক্টটা খুব বেশি ভালোভাবে বডিতে অ্যাবজর্ব হয়ে গেলে ডেফিনেটলি 100% রেজাল্ট দিবে, সেই জন্য এই গ্যাপটা অনেক জরুরি। প্রোডাক্টটা খাওয়ার ইমিডিয়েট পরে কিছু খেয়ে নিবেন না, খেলে কিন্তু এটার অ্যাবজর্পশন পাওয়ারটা কমে যাবে, কোনো সাইড ইফেক্টের জন্য কিন্তু বলা হচ্ছে না। তো এই জিনিসটা একটু ধ্যান রাখবেন।
কিছু কিছু জিনিস একটু ধ্যান রাখতে হবে। এখনো পর্যন্ত আমরা সব ডুজ গুলো শিখলাম, কি কি করতে হবে, কোথায় কোথায় দেবেন না বা কি করে দেবেন সেটা একটু ধ্যান রাখতে হবে। দেখে নিন, এখানে কিন্তু এই লিকুইডটাতে সুগার কন্টেন্টটা কিন্তু অনেকই কম, সেই জন্য ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু এটা দিতে পারেন। এটা অনেক বেশি বড় ইউএসপি ডেফিনেটলি। কিন্তু প্রেগন্যান্ট মহিলাদের বা ল্যাকটেটিং মহিলাদের কিন্তু এই প্রোডাক্টটা একেবারেই দেওয়া চলবে না। তো এই দুটোই কন্ডিশনে কিন্তু প্রোডাক্টটা রেকমেন্ড করবেন না। এখন দেখুন, স্কিন অ্যালার্জি যার ফ্রিকুয়েন্টলি হয়, তার মানে অনেক বছর ধরে প্রবলেমটা আছে, প্রায়ই প্রবলেমটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা কন্টিনিউয়াসলি রেগুলারলি 3 মাস অ্যাটলিস্ট এটাকে কন্টিনিউ করতে হবে, তারপরে এটাকে স্টপ করতে পারে। কিন্তু যখন সদ্য যদি প্রথমবারের জন্য প্রবলেম হয়েছে, সব সময় হয় না, সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা নিয়ে 2 সপ্তাহ কন্টিনিউ করে তারপরে এটা স্টপ করতে পারে। সদ্য হওয়া প্রবলেমে সবসময় মনে রাখবেন যে 2 সপ্তাহ নেওয়ার পরেও যদি একেবারে কোনো আপনি রেজাল্ট দেখেননি, একেবারে জিরো রেজাল্ট, তবে কিন্তু ইমিডিয়েটলি ডক্টর ভিজিটের রেকমেন্ডেশনটা ডেফিনেটলি বলে দিবেন। কারণ ডক্টর ভিজিট করলে কি হবে, অ্যালার্জির মেইন রিজনটা জানা যেতে পারে, সেটাতে প্রোডাক্টের সাথে যদি অন্য কোনো কম্বিনেশন দিতে হয় সেটা দিতেও খুব বেশি আপনাদের সুবিধে হয়ে যাবে। এখন আজকে আমরা ডিসকাস করলাম এলিমেন্টস ওয়েলনেস এর অ্যান্টি অ্যালার্জি। এখন আমরা ব্র্যান্ডের কিছু ইউএসপি দেখে নিব, প্রোডাক্টের সমস্ত কিছু শিখলাম। ব্র্যান্ডের ইউএসপি তে রয়েছে এপিআই এবং আইএইচ ফর্মুলেশন। এপিআই হলো আয়ুর্বেদিক ফার্মাকপি অফ ইন্ডিয়া, আইএইচ ফর্মুলেশনটা হলো ইন হাউস ফর্মুলেশন। ইন হাউস ফর্মুলেশন কেন বলা হচ্ছে, নারায়ণা স্যারের নিজস্ব কিছু ফর্মুলেশন রয়েছে প্রোডাক্টে, সেই জন্য ইন হাউস ফর্মুলেশন লেখা হয়েছে। ব্যাচ টু ব্যাচ কোয়ালিটি ফিঙ্গারপ্রিন্টিং, এটা মানে হলো প্রতিবার ব্যাচে যে প্রোডাক্টগুলো লঞ্চ হচ্ছে, এই প্রিভিয়াস লঞ্চ ব্যাচের সাথে, তার মানে আগে লঞ্চ হয়ে যাওয়া ব্যাচের সাথে কিন্তু একটা কোয়ালিটি ফিঙ্গারপ্রিন্টিং টেস্ট এটা সবসময় করানো হয়। কেন? কোয়ালিটিতে যাতে 100% যখন ম্যাচ হয় তখনই লঞ্চ করা হয়, তার মানে কোয়ালিটিতে কম্প্রোমাইজ একেবারে করা হয় না। এখন এখানে নভেল কম্বিনেশন অফ ইনগ্রেডিয়েন্টস আমরা দেখেছি, কিছু কিছু কম্বিনেশন এরকমও রয়েছে যে স্পেসিফিক্যালি কিছু প্রবলেমেই কাজ করবে। তো ডেফিনেটলি প্রোডাক্টগুলোতে যেই প্রোডাক্টটাতে যে সামগ্রীগুলো ইউজ হয়েছে বা যেই জড়িবুটি বা হার্বস গুলো ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু খুবই স্পেসিফিক ভাবে, খুবই স্পেশাল ভাবে আপনাদের অ্যালার্জি প্রবলেমে কাজ করবে। এখন টাইপস অফ কাস্টমার, এই সেকশনটা আমরা সবসময় প্রতিটা ট্রেনিং এর লাস্টে ডিসকাস করি। টাইপস অফ কাস্টমারটা কেন জরুরি এটা বলে দিচ্ছি। কারণ আমরা যখনই মার্কেটে কাজ করি, আমরা যদি টার্গেট কাস্টমারের সবসময় প্রোডাক্টটা নিয়ে মার্কেটে কাজ করছি, তবে কিন্তু প্রোডাক্ট থেকে রেজাল্টের যেটা মাত্রা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো কাস্টমারটা আগে দেখে নিচ্ছি। 3 ধরনের কাস্টমার পাবেন, এ বি সি। এ ক্যাটাগরি হলো হেলদি, কোনো প্রবলেম হয়নি। বি ক্যাটাগরি হলো ছোটখাটো প্রবলেম শুরু হয়ে গেছে বডিতে। সি ক্যাটাগরি হলো ক্রিটিক্যাল পেশেন্টের ক্যাটাগরি, তার মানে প্রবলেমগুলো সিরিয়াস লেভেলে পৌঁছে গেছে। আমাদের টার্গেট কাস্টমার কোনটা? এ এবং বি ক্যাটাগরি। কেন টার্গেট কাস্টমারটা আমরা এখানে দেখাচ্ছি? কারণ আমি অলরেডি বলেছি, টার্গেট কাস্টমারই কিন্তু আপনারা যদি প্রোডাক্টটা নিয়ে মুভ করেন বা বিজনেস করেন, তবে কিন্তু প্রোডাক্টটা থেকে ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা পাবেন। সেই ম্যাক্সিমাম রেজাল্টটা কিন্তু ডেফিনেটলি আপনাকে বিজনেস করাটাতে ইজি করে দিবে, আর কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। কারণ আপনি যখন ওয়েলনেস এর প্রোডাক্টটা নিয়ে ইলনেসে কাজ করেন, মানে সিতে যদি চলে যান, তবে কিন্তু রেজাল্টের মাত্রাটা কমে যাবে, একটা সময়ের পরে কিন্তু কনফিডেন্স লেভেলটা একটু কমে যায়। তাই সি আমাদের ডেফিনেটলি টার্গেট কাস্টমার না, আমাদের টার্গেট কাস্টমার হলো এ এবং বি, সেটাতেই আপনারা প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন। অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে গিয়ে যদি আমাদের প্রোডাক্টগুলো কিনছেন, তবে কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি থাকবে না। কেন? কোনো ব্র্যান্ড যখন অনেক বেশি পপুলার হয়ে যায়, ওটা ডুপ্লিকেট হওয়ার চান্সেসটাও মার্কেটে অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে যদি প্রোডাক্টগুলো পারচেজ করছেন, তবে কোম্পানি নিজের তরফ থেকে কোনো কিছু রেসপন্সিবিলিটি নিবে না, গ্যারান্টি দিবে না। কারণ প্রোডাক্টগুলো ফেক বা ডুপ্লিকেট হতে পারে বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে। সেই জন্য যখনই পারচেজিংটা করবেন, যেটা আমাদের অফিসিয়াল পারচেজিং সাইট indiashopee.com, সেখানে গিয়ে করতে পারেন। আর না হলে যদি নিজে গিয়ে আপনারা পারচেজিংটা করতে চাচ্ছেন, তবে ইন্ডিয়া শপি কিন্তু পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টোর রয়েছে। আপনাদের যেখানেই থাকেন সেখানে নিকটবর্তী বা নিয়ার বাই স্টোর কোথায় সেটা চেক করে সেখানে নিজেরাই গিয়ে কিন্তু টাচ এন্ড ফিল করে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন। আজকে এখানে এই ট্রেনিং এ
অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা হয়তো রয়েছেন যারা এই প্রোডাক্ট ট্রেনিংটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে হয়তো অ্যাটেন্ড করেছেন। এখনো যদি কোনো এরকম ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছেন যারা আমাদের হারভেস্টের যেটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব যদি করেননি, তবে খুব শিগগিরই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রিপশনটা থাকলে কিন্তু হারভেস্ট যখনই কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাবে আপনাদের কাছে একটা অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে, সেটা থেকে আপনি ডিরেক্টলি ক্লিক করে ট্রেনিংটা অ্যাটেন্ড করতে পারেন। না হলে কিন্তু সেই লেংদি প্রসেস হবে, যেটা হয়তো আজকে করেছেন, লিঙ্কটাতে বারবার গিয়ে ওখানে ক্লিক করে তারপরে ভেতরে গিয়ে আপনারা অ্যাটেন্ড করতে হবে। তো এটা ডেফিনেটলি একটা ইজিয়েস্ট ওয়ে, যেটা হারভেস্টের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা করতে পারেন। আজকে আমরা ডিসকাস করলাম কি এলিমেন্টস ওয়েলনেসের এলিমেন্টস ওয়েলনেসের অ্যান্টি অ্যালার্জি সম্পর্কে যে নলেজগুলো আজকে আমরা নিলাম, সেই নলেজগুলো আশা করছি আপনাদের বিজনেস করতে খুবই বেশি হেল্প হবে, নলেজগুলো কাজে আসবে, সমস্ত ক্লিয়ার হয়ে গেছে, এখন কনফিডেন্স লেভেলও বেড়ে গেছে। কিন্তু মার্কেটে যাওয়ার আগে আমি সবসময় বলি একটা কথা, যা যা শিখেছেন একবার রিভিশন করতে একেবারেই ভুলবেন না, রিভাইজ করাটা অনেক বেশি জরুরি। আমি নেক্সট প্রোডাক্টটা নিয়ে যখন অব্দি আসছি ততক্ষণ আপনারা রিভিশনটা করে করে নিন। দীপায়িতা গাঙ্গুলি আজকে এখানেই এই ট্রেনিং সেশনটা শেষ করছি, আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসবো, আবার কথা বলবো, আবার ইনফরমেশন নেব। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। Thank you for watching. For more business and product videos, subscribe the channel now.